টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে মেসি উন্মাদনা। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের জয়ের নায়ককে এক ঝলক দেখতে তিল ধারণের ঠাঁই ছিল না গ্যালারিতে। তবে সবশেষ ইন্টার মায়ামির হয়ে খেলা ম্যাচে পেশির চোট পাওয়ায় মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ লিওনেল স্ক্যালোনি। তাকে সাইড বেঞ্চে রেখেই হন্ডুরাস ম্যাচে নামে আর্জেন্টিনা। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আলবিসেলেস্তে। 11 মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা, তবে মার্তিনেজের শট ফিরিয়ে দেন হন্ডুরাস গোলরক্ষক মেনহিভার। 33 মিনিটে জিওভানি লো সেলসো হতাশ করেন দলকে। তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। বল দখলের লড়াইয়ে এরপর তাগলিয়াফিকোকে ফাউল করে বসেন ক্রিস্টোফার মেলান্দেস। পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা, সেটা কাজে লাগিয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ। জাতীয় দলের হয়ে এটা তার 37তম গোল। ম্যাচে 72% বল দখলে ছিল আর্জেন্টিনার, সে তুলনায় বেশ পিছিয়ে ছিল হন্ডুরাস। তবে তাদের গোলরক্ষক মেনহিভার একাই লড়াই করেছেন বুক চিতিয়ে। 43 মিনিটে লো সেলসোর পর তার দৃঢ়তার কাছে হেরে যান জুলিয়ানো সিমিওনেও। যোগ করার সময় আলো ছড়িয়েছিলেন লিসান্দ্রো মার্তিনেজ, তবে তার বাইসাইকেল কিক ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতির পর সমর্থকদের হতাশ করেনি আর্জেন্টিনা, একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে হন্ডুরাসকে। 54 মিনিটের দ্বিতীয় গোলে অবদান রাখেন লাউতারো মার্তিনেজ। তার ব্যাকহিল পাসে গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে। আকাশি সাদা জার্সিতে এটা তার দ্বিতীয় গোল। 2-0 গোলে এগিয়ে যাওয়ার পর একাধিক পরিবর্তন করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি, তবে সমর্থকদের প্রত্যাশা মেটেনি। লিওনেল মেসি বা এমি মার্তিনেজের পায়ের জাদু দেখা হয়নি তাদের। শেষ পর্যন্ত 2-0 গোলের জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে ইউরোপের কোনো দলের বিপক্ষে না খেলার সমালোচনা দূর করতে আগামী বুধবার আইসল্যান্ডের বিপক্ষে নামবে আলবিসেলেস্তে। আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। পারভিন আক্তার, সময় সংবাদ।